হাদিসের মধ্যে আসছে বনি আদম যদি পাপ না করত, আল্লাহ তাআলা আরেকটা জাতি সৃষ্টি করতেন যারা পাপ করবে তবে পাপের উপরে স্থির থাকবে না। পাপ করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবে। আরে বনি আদমের দ্বারা পাপ হতেই পারে। নবীজি বলেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম পাপী। তবে সর্বোত্তম পাপীকে যে পাপের উপরে স্থির না থেকে বলে আল্লাহর কাছে তওবা করে, বলে ওইটা হলো উত্তম পাপী। আর পাপ যতই হোক না কেন, আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, তওবার শর্ত ঠিক রেখে যথাযথভাবে যদি কেউ তওবা করে, বলে ১ নাম্বার অতীতের গুনার জন্য ক্ষমা চাইতে হবে, ২ নাম্বার ওই গুনার জন্য লজ্জিত হতে হবে, ৩ নাম্বার ভবিষ্যতে ওই গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর যদি পাপটা বান্দার হক সম্পৃক্ত হয়, বান্দার হক আদায় করতে হবে। এই ৪ শর্ত ঠিক রেখে যদি কেউ তওবা করে, বলে তার পাহাড় সমূহ গুনাহ যদি হয়, ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের তাকওয়া অর্জনের জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে মুসলমান যদি প্রকৃতপক্ষে হতে হয়, অবশ্যই অবশ্যই আমাদের সকলকে তাকওয়া অর্জন করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বারবার বলেছেন। সাধারণত তাকওয়ার ২টি অর্থ বেশি ব্যবহার হয়ে থাকে। আবার তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ তাআলা কখনো সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে দিয়েছেন, কখনো শুধুমাত্র ঈমানদারদের উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই জায়গায় আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন সমগ্র মানব জাতিকে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবকে ভয় করো। বলে এই জায়গায় তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। তার মানে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। বলে কোন রব? যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। এ পৃথিবীতে যত মানুষ আছে, হোক মুসলিম অমুসলিম, আস্তিক কিংবা নাস্তিক, বলেন তো সব মানুষের রব কে? মুসলিমের রব আল্লাহ, অমুসলিমের রব আল্লাহ। এখানে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো সকল মানুষকে আল্লাহ বলতেছেন ঈমান আনো। কারণ তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। যখন কোনো ব্যক্তি ঈমান আনে সে তাকওয়ার দরজা দিয়ে প্রবেশ করে। কিন্তু যখন ঈমানদারদেরকে তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ তাআলা দেন, তখন তাকওয়ার অর্থ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকী হও। তাকওয়া শব্দের সাধারণত ২টা অর্থ বেশি ব্যবহার হয়। একটা শব্দ, একটা অর্থ হলো ভয় করা। তাকওয়া শব্দের এক অর্থ হলো ভয় করা। বলে মানুষ সাধারণত আরেকজন মানুষকে ২টা কারণে ভয় করে। ১ নাম্বার,
সমাজের সবচাইতে খারাপ মানুষ যারা, দুর্দর্শ সন্ত্রাসী যারা, ক্যাডার যারা, খারাপ মানুষ যারা, বলেন তো এই ধরনের মানুষকে আমরা ভয় করি কি করি না? করেন আপনারা? একটু মুখ খুলে করেন। আবার সমাজের সবচাইতে ভালো মানুষকে আমরা ভয় করি। বলে দুইজন যুবক এক রাস্তার উপরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, হঠাৎ তাকায় দেখে এলাকার সবচাইতে বুজুর্গ মানুষটা ওই দিকে আসতেছে। এখন সিগারেটটা হাতের থেকে ফালায় দিল দূরে। আর একজন বলে মাত্র 20 টাকা দিয়ে কিনলাম, ফালায় দিলি কেন? বলে দেখ ওই যে হুজুর আসতেছে। হুজুর কেন? হুজুর কি তোরে মারবে নাকি? ভয় লাগে নাকি? হুজুর কি তোকে শাস্তি দিবে নাকি? বলে না। বলে উনি আমাদের এলাকার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বুজুর্গ, ওনার সামনে কোনো প্রকার অন্যায় করা যাবে না। তাহলে মানুষ খারাপ মানুষকেও ভয় করে, ভালো মানুষকেও ভয় করে। বলে তো দুই ভয় কি এক? খারাপ মানুষকে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা, ঘৃণা। কিন্তু যখন ভালো মানুষকে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে আজমত, সম্মান, মহব্বত। তাকওয়া শব্দের আরেক অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। বলে কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যা থেকে আমাদের নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা। এখন তাকওয়া শব্দের প্রথম অর্থ ভয় করা। বলে ভয় করতে হবে কাকে? জোরে বলে। তবে এই ভয়ের সাথে থাকবে আজমত, এই ভয়ের সাথে থাকবে মহব্বত। বলে আল্লাহকে ভালোবেসে ভয় করে আল্লাহ তাআলার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই মুমিন আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ওই মুমিন হলো মুত্তাকি মুমিন। তাহলে মুমিনদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন। মানে কি? আল্লাহ বলেন হে ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকো। যেই মুমিন আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, বলে সেই মুমিন হলো মুত্তাকি মুমিন। এখন আমরা তো ইমানদার, মুত্তাকি, মুত্তাকির একেবারে নিম্ন স্তর অর্জন করে ফেলছি। এখন সর্বস্তরের মুত্তাকি হওয়ার জন্য কি দরকার? আল্লাহ তাআলাকে ভালোবেসে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা দরকার, ঠিক কিনা? কোরআনুল কারীমের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বান্দাকে শুধু আদেশ করেন এমনটা নয়, বরং বান্দা ওই আদেশ কিভাবে বাস্তবায়ন করবে সে পদ্ধতিও যিনি বলে দেন তিনি কে? আল্লাহ। ঘুমাসে যেমনি কইতেছে ঘুমি তো আসার কথা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ তাআলা শুধু আদেশ করেন, আল্লাহ তাআলা আদেশ বাস্তবায়নের পদ্ধতিও বলে দেন। যেমন আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের শুধু আদেশ করেছেন তা নয়, তাকওয়া অর্জনের পদ্ধতিও আল্লাহ বলে দিয়েছেন। সবগুলো পদ্ধতি বলার মতো সময় সুযোগ নাই, একটা দুইটা নিয়ে আলোচনা করি। বলে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন বান্দা মুত্তাকি যদি হতে চাও তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা আবেদিন বলেন নাই, আল্লাহ তাআলা যাকিরিন বলেন নাই, সাদিকিন বলেছেন। কেন? বলে সত্যবাদিতার গুণ হলো এমন এক গুণ, যেই ব্যক্তি পরিপূর্ণ সত্যবাদিতার গুণ অর্জন করতে পেরেছে, বলে বাকি সব ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা এই জায়গায় সঙ্গের কথা বলেছেন, সোহবতের কথা বলেছেন। একটা প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহাও ভাসে, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ।
এই জন্য আমি আপনি যদি বাস্তবেই মুত্তাকি হতে চাই, তাহলে যেই মানুষগুলো প্রকৃত মুত্তাকি তাদের সঙ্গ নেওয়ার দরকার আছে না নাই? মানুষের সোহবতের কারণে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে। আমাদের অঞ্চলে একজন ডাক্তার আছে, ডাক্তার বলে সে কিন্তু এমবিবিএস পাশ করা ডাক্তার না। ডাক্তার হইছে কেমনে? বলে সে একজন অভিজ্ঞ ডাক্তার, তার একটা ফার্মেসি ছিল, ওই ফার্মেসিতেই ওই ডাক্তার রোগী দেখত। এখন ওষুধ বিক্রয় করার জন্য তার একজন লোক দরকার, তা ওই ছেলেটারে উনি ওনার সাথে রাখছে। দীর্ঘদিন ওই ছেলেটা ডাক্তারের সাথে থাকছে। এক সময় মূল ডাক্তার যে সে মারা গেছে, দোকান চালানোর লোক নাই, ও টাকা পয়সা দিয়ে এইবার ফার্মেসি কিনে নিছে। এখন মানুষ ওরে ডাক্তার ডাকা শুরু করছে। আর বাস্তবতাও কি? বলে একজন নতুন এমবিবিএস ডাক্তার যেই রোগীর রোগ নির্ণয় করতে পারে না, কিন্তু ওই এমবিবিএস না হওয়া ডাক্তার ও রোগ নির্ণয় করে ওষুধ দেয়, মানুষ ভালো হয়ে যায়। তা গ্রামের মানুষও বলে যে দূর মিয়া, লেখাপড়া করে কি ডাক্তার হইলো, আমাদের অমুক ডাক্তারই ভালো। অথচ ওই লোকটা ম্যাট্রিক পাসও করে নাই, অথচ তার নামের আগে ডাক্তার। মানুষেরও তার চিকিৎসার প্রতি আস্থা, ওষুধের প্রতি আস্থা, যে আল্লাহ চাইলে ও যদি ওষুধ দেয় ভালো হয়ে যায়। এই মানুষটা অশিক্ষিত ডাক্তার হিসাবে সে তো অশিক্ষিত, কারণ একজন ডাক্তার তো হুট করে নামের সাথে ডাক্তার লাগাবে না। সে ম্যাট্রিক পাস করবে, আইএ পাস করবে, এরপরে যদি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হয় ভর্তি পরীক্ষা দিবে, পাস করলে এরপরে এমবিবিএস করবে। কমপক্ষে 4 বছর পড়াশোনার পর এমবিবিএস কমপ্লিট। এখনই রোগী দেখতে পারবে না, বলে ইন্টার্নি করতে হবে। আর একজন ডাক্তারের সোহবতে থাকতে হবে 1 বছর 2 বছর, যার যেরকম টাইম লাগে। এরপরে ওই যার সাথে ইন্টার্নি করছে, যার সোহবতে আছে, ও সার্টিফিকেট দিবে যে না, এখন থেকে ও রোগী দেখতে পারবে, প্রেসক্রিপশন লিখতে পারবে। এই ব্যক্তির নামের আগে ডাক্তার লেখার জন্য কত বছর সময় লাগছে। আর ওই লোক এক ডাক্তারের সাথে থাইকা এখন অটোমেটিক ডাক্তার হয়ে গেছে। কেন হয়েছে? বলে 15-16 বছর একজন অভিজ্ঞ ডাক্তারের সোহবতে থেকে, কাছে থেকে ও মোটামুটি অভিজ্ঞতা অর্জন করে ফেলছে কোন রোগ হইলে কি ওষুধ দিতে হবে। এজন্য মানুষের সঙ্গের কারণে মানুষের মধ্যে মানুষের প্রভাব বিস্তার হয়। যেমন চম্বুক একটি পদার্থ, বলে লোহা আর একটা পদার্থ, লোহা চম্বুকের চাইতেও শক্ত, কিন্তু চম্বুকের মধ্যে একটা গুণ আছে, আর একটা লোহাকে আকর্ষণ করা, লোহার মধ্যে এটা নাই। এখন লোহা যদি এই চিন্তা করে আমি অনেক শক্তিশালী, এই গুণ চম্বুকের কাছ থেকে কাইড়া নিবে, এটা কি সম্ভব? এইবার যদি লোহা ওই চিন্তা না করে চম্বুকের সাথে 1 মাস 2 মাস লেগে থাকে, 2 মাস পর চম্বুক থেকে লোহাটাকে আলাদা করে যখন ওই লোহাটা আর একটা লোহার দিকে ধরা হয়, দেখা যায় চম্বুকের সাথে থাকার কারণে লোহার মধ্যে চম্বুকের আকর্ষণ করার যোগ্যতা চলে আসে। এজন্য আমরা যদি আমাদের চরিত্রকে উন্নত করতে চাই, তাহলে চারিত্রিক দিক দিয়ে যে আমার চাইতে উন্নত, আমাকে তার সঙ্গ গ্রহণ করতে হবে। আর আমি যদি আমার চাইতে চরিত্রের দিক দিয়ে যার অবস্থান নিচে, তার সঙ্গ গ্রহণ করি, সময়ের সাথে সাথে আমার চরিত্র আপ না আরো ডাউন হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজের দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ। আগামী বলতে ভবিষ্যৎ। ভবিষ্যৎ একটা হলো অনিশ্চিত, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ।
আল্লাহ তাআলা আমাদেরকে সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন, কিন্তু আফসোস আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। যেমন একটা ছেলে সরকারি চাকরি পেয়েছে 20 বছর বা 22 বছর বয়স। এই সরকারি চাকরি থেকে সে অবসর নিবে কত বছরে? যদি চাকরি ফুলফিল করে বলে 60 বছর বয়স। 20 বছরে চাকরিতে ঢুকছে, অবসর কত বছরে? 60 বছর। চাকরি করবে কত বছর যদি হায়াত থাকে? 40 বছর। 20 বছর বয়সে যখন চাকরি শুরু হলো, গভর্নমেন্ট প্রতি মাসে তাকে একটা বেতন দেয়, কিন্তু বেতনের পরিপূর্ণ টাকা তাকে দেয় না, কিছু টাকা তার বেতন থেকে কেটে রাখে। বলে কেন? কেমন যেন গভর্নমেন্ট বলতেছে, শোনো, এই 40 বছর চাকরি করবা, তোমার বেতন থেকে অল্প অল্প কিছু টাকা কেটে কেটে জমাবো। তোমার যখন চাকরি শেষ হয়ে যাবে, 60 বছর 62 বছর বয়স, তুমি বুড়া হয়ে যাবে, তখন তোমার চাকরি করার ক্ষমতা থাকবে না, কাজ করার সামর্থ্য থাকবে না। বাড়িতে বসে বসে কি খাবা? তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি 40 বছর চাকরি করতে থাকো, চাকরি যখন শেষ, যেই পরিমাণ টাকা 40 বছরে জমানো হবে, ওর কমপক্ষে দ্বিগুণ টাকা তোমাকে দিয়ে এরপরে বাড়িতে পাঠানো হবে, যাতে করে তুমি তোমার বার্ধক্যকালীন সময়টা বসে বসে তোমার খরচ চালাইতে পারো। সে নিজেও কিছু জমায়। কেন? বলে এখন চাকরি আছে, জমাই, যখন চাকরি থাকবে না বসে বসে খাবো। এই যে সরকারও টাকা জমায়, সেও টাকা জমায়, যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য, খাওয়ার জন্য। বলেন তো, এই ভবিষ্যৎ সুনিশ্চিত না অনিশ্চিত? কেন অনিশ্চিত? বলে 60 বছর পর্যন্ত বাঁচবে কিনা ওর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা মূলত আমাদেরকে সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন। অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য কত পেরেশানি, কত চিন্তা, কত টেনশন, কিন্তু সুনিশ্চিত ভবিষ্যৎ মরার পর থেকে শুরু হয়। বলে সুনিশ্চিত ভবিষ্যৎ কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হাসর, সুনিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। কেমন যেন আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি নিজের দিকে নজর দাও, ওই অনন্তকালে ভালো থাকার জন্য তুমি কি প্রেরণ করেছো? দুনিয়ায় ভালো থাকার জন্য তো টাকা জমাইতেছো, আখিরাতে ভালো থাকার জন্য তুমি ওই জায়গায় কি পাঠাইতেছো একটু হিসাব করো নিজে। এজন্য বুজুর্গানে দ্বীন আমাদেরকে মুহাসাবার কথা বলেন, জীবনের হিসাবের কথা বলেন। দেখুন, প্রত্যেকটা বাজারে বড় বড় ব্যবসায়ী থাকে। একজন ব্যবসায়ী হঠাৎ করে বড় ব্যবসায়ী হয়ে যায় না। এই সফল ব্যবসায়ী হওয়ার জন্য তাকে পরিশ্রম করা লাগে, কষ্ট করা লাগে। সাধারণত বড় বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা জানা আমার, যে দোকান মার্কেট বন্ধ হবে 10টায়, ওনারা 9টায় শাটার নামায় দেয়। এই 1 ঘন্টা কি করে? বলে 1 ঘন্টা সারা দিনের হিসাব করে। প্রথমত হিসাব করে আজকে তার বেচা কেনা কত হলো, দ্বিতীয় হিসাব করে আজকে কত টাকার মাল জিনিস কিনলো, তৃতীয় হিসাব করে আজকে বাকি কত গেল, 4 নম্বর হিসাব আজকের বেচা কেনার আলোকে তার লাভ কত হলো, এর একটা হিসাব বাহির করে। মনে করেন ব্যবসায়ী 1 লক্ষ টাকা যদি তার সেল হয়, লাভ হয় 20,000, কিন্তু হিসাব করতে গিয়া দেখে 1 লাখ বিক্রয় হয়েছে ঠিক, বাকি গেছে 25,000। বলেন তো, আজকের দিনে ব্যবসায়ীর যে লাভ, এই লাভের টাকা কি ব্যবসায়ীর পকেটে আছে নাকি? লাভেরটা তো নাই, উল্টা আরো নিজের যেই পুঁজি মূলধন, এখান থেকে আরো 5,000 মানুষের পকেটে গেছে। মানুষের অভ্যাস হইল সে বাকি নেওয়ার পরে অসুস্থ হয়ে যায়। এই জন্য অনেক দোকানে লেখা থাকে, বাকি দিয়ে আপনাকে বিপদে ফেলতে চাই না। বুঝলেন না? বাকি দিয়ে বিপদে ফেলতে চাই না। এখন ও হিসাব করছে, এই গতিতে যদি আমার ব্যবসা 1 মাস চলে, তাহলে লাভ তো বহুদূর, বরং আমার ব্যবসায় লাল বাতি চলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন ও চিন্তা করতেছে, প্ল্যানিং, কালকে থেকে কিভাবে ব্যবসা করা যায়। এবার কর্মচারীদের বলে, এই শোনো,
আগামীকাল থেকে আমার 1 লাখ টাকা বিক্রি করা লাগবে না, আমি নগদ বিক্রি করব 50,000, 1 লাখ বাকি বেচা 20,000 লাভ করার দরকার নেই। আমি নগদ 50,000 বিক্রয় করে 10,000 লাভ করব, তাও ভালো। কর্মচারীদের এইবার সে ডিরেকশন দেয়, আগামীকাল থেকে আমার বাপেও যদি বাকি চায় 1 টাকাও দিবা না। এখন দোকান বন্ধ করে বাড়িতে চলে গেল, বলে হিসাবের পরে ফলাফল কি? ফলাফল হলো আগামী দিন তার ব্যবসা কোন পদ্ধতিতে পরিচালিত হবে, এই রাতের হিসাবের কারণে সে এই বিষয়ের সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এজন্য যেই ব্যবসায়ী তার ব্যবসার হিসাব দৈনন্দিন করে, বলে এই ব্যবসায়ী সফল ব্যবসায়ী হতে পারে। আর যদি ভবঘুরে ব্যবসায়ী হয়, কারণ অনেক মানুষ আমি দেখছি বাবা বিদেশে ছিল, সে বাড়িতে মোটরসাইকেল একটা নিয়ে ঘুরে বেড়াইতো। এখন বাবা বাড়ি আসছে, বিবাহ শাদী দিবে ছেলেকে, ছেলে তো বেকার, কেউ মেয়ে দিতে চায় না। এখন ছেলে বলে আব্বা এক কাম করেন। কি কাম? আমার এই গোয়ালা বাজার একটা দোকান নিয়ে দেন, আমি ব্যবসা বাণিজ্য করি। যে জীবনে ব্যবসা করে নাই, ওরে কোটি টাকার পুঁজি দিলেও ব্যবসা টিকাইতে পারবে না। সুন্দর মতো 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দোকান নিয়েছে, 10 লাখ টাকা দিয়ে ডেকোরেশন করেছে, 30 লাখ টাকার মাল উঠে দিচ্ছে, কিন্তু ব্যবসার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তার জিরো। কি দেখা গেল? 1 বছরের মাথায় দোকান আছে, কিন্তু দোকানে কোনো মাল জিনিস নেই। কিন্তু অনেক ব্যবসায়ী আছে যাদের অভিজ্ঞতা এবং অধ্যবসায়, পরিশ্রম, 100 টাকার পুঁজি নিয়ে শুরু করছে 1 কোটি টাকার মালিক। সেদিন একজন আলেমের ব্যাপারে শুনতেছিলাম, উনি করোনার মধ্যে ব্যবসা শুরু করছে 2,500 টাকা পুঁজি দিয়ে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, এখন আপনার বিজনেস ভ্যালু কত, আপনার মূলধন কত? বলে আমার এখন মূলধন 1 কোটি টাকার উপরে। 4 বছরের মধ্যে কোটি টাকায় পৌঁছিয়ে গেছে। ঘরে বসে আড্ডা মেরে নয়, বরং এই ব্যবসার পেছনে তাকে সময় দেওয়া লেগেছে এবং পরিশ্রম করা লাগছে। ঠিক কিনা বলেন? তাহলে সফল ব্যবসায়ী রাতে হিসাবের মাধ্যমে আগামী দিনের ব্যবসার কর্মপন্থা নির্ধারণ করে। বলে আমি আপনিও রাতের বেলা হিসাব করব, তবে টাকা পয়সার নয়। বলে আমার হায়াতের, আমার কর্মের, আমার আমলের হিসাব। এই জন্য বুজুর্গানে দিন বলেন, রাতের বেলা যখন ঘুমাইবা বালিশের সাথে মাথাটা লাগাইবা। আমাদের অভ্যাস হলো মোবাইলটা হাতে নেই, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলে এটা ঠিক নয়। কারণ আপনি বালিশের পাশে মোবাইল রেখে ঘুমাবেন, এর রেডিয়েশন আপনার ক্ষতির কারণ হতে পারে। কমপক্ষে 6 ফিট দূরে মোবাইলটা রেখে ঘুমান, মাথা লাগান বালিশের সাথে। একটু চিন্তা করেন, আজকে সারাদিন আমার ভালো কাজ কতগুলো, মন্দ কাজ কতগুলো, একটু হিসাব করেন। দেখা যাবে এক ব্যক্তি হিসাব শুরু করেছে, বলে হিসাবের পরে দেখা গেল তার সারাদিন মন্দ কাজ বেশি, ভালো কাজ কম। বলে রাতের বেলায় যেই চিন্তা করে বিছানায় যায়, এর প্রভাব তার মধ্যে রাতের বেলা বিস্তার লাভ করে। এখন এই লোকটা হিসাব করে দেখে গুনাহ বেশি, সওয়াব কম। এখন তার মধ্যে একটা চিন্তা চলে আসছে, আরে আমার বিগত হায়াতের হিসাবটাও যদি এমন হয়, গুনাহ বেশি সওয়াব কম, আর যদি আজকের রাতটা আমার জীবনের শেষ রাত হয়ে যায়, আমল নামায় যদি গুনাহ বেশি হয়, সওয়াব যদি কম হয়, হয়তো আগামী হাসরের ময়দানে, আগামীকাল আল্লাহর সামনে আমাকে গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। মানুষের আত্মচিন্তা মানুষের জীবন পরিবর্তনের কারণ হতে পারে। হয়তো এই লোকটা এখন চিন্তা করবে, আল্লাহ আমি আমার বিগত গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চাই, আমি আগামীতে আর গুনাহ করব না, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। হয়তো একা একা আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করলো। আল্লাহ না করুক, হতে পারে সে রাতের বেলায় মারা গেল, কিন্তু এই খালেস তওবার কথা দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তাআলা জানে। এই তওবার কারণে, এই চিন্তার কারণে হয়তো বা কিয়ামতের দিন ওই ব্যক্তি আমল নামায় গুনাহ শূন্য অবস্থায় আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। কারণ মানুষের কোন কথা, কার কথা, কি চিন্তা মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে, এটা বলা যায় না। দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বনি ইসরাইলের এক জালেম, তার নাম হলো কিফিল। হাদিস বর্ণনাকারী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এই জালেম কিফিলের ঘটনা একবার দুইবার না, বারবার আমাদেরকে শুনাইছে। এই জালেমের অবস্থা কি ছিল? বলে এমন কোন পাপ নাই এই জালেম করে নাই, সব পাপ সে করত। জালেম কিফিল সুদি কারবারি করত, মানুষকে সুদের উপরে টাকা দিত। একদিন একজন বিধবা মহিলা জালেম কিফিলের কাছে এসে বলে, কিফিল, আমি বড় অভাবে পড়েছি, আমার কিছু টাকা প্রয়োজন, আমারে কিছু টাকা কর্জ দাও, ধার দাও। যেই মানুষগুলো সুদি কারবারি করে এরা মানুষের বিপদে মানুষকে কখনো কর্জ দিবে না, ধার দিবে না। জালেম কিফিল বলে, তুমি যদি টাকা নিতে চাও তাহলে সুদের উপরে লাভ দিয়ে টাকা নিতে হবে। এইবার মহিলা বলে, কিফিল, আমার যদি তোমাকে সুদের টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাহলে কি আমি তোমার কাছে টাকা চাইতে আসতাম না? কিফিল, এই জালেম কিফিল মহিলার দিকে তাকায়, দেখে চেহারা সুন্দর। এইবার মহিলাকে বলে, তুমি টাকা নিতে পারো, এই শর্তে সুদ দিতে পারবা না, তবে যদি আমার সাথে জেনায় লিপ্ত হও তাইলে তুমি টাকা নিতে পারো। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এর বাস্তব উপমা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে আছে। পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা একেবারে 2-4-10,000 টাকার বিনিময়ে মানুষকে বেঈমান বানায় ফেলতেছে। একেবারে উত্তর অঞ্চলে যে সব জায়গায় সাধারণভাবে মানুষের যাওয়া কঠিন, বলে ওই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে 10,000, 15,000, 20,000 টাকার বিনিময়ে মানুষকে তারা খ্রিস্টান বানায় ফেলতেছে। দেখা যায় অভাবের কারণে অল্প কিছু পয়সার জন্য মানুষগুলো ঈমানের মতো দৌলত তাদের কাছে বিক্রয় করে দিচ্ছে। আবার সমাজে অনেক মানুষ অনেক অপরাধে জড়িত আছে। সব মানুষই শখ করে অপরাধের সাথে জড়িত হয় না, বরং খোঁজ নিলে দেখা যাবে বড় একটা অংশ অপরাধের সাথে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। এজন্য একটা কথা বলে না, অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। নবীজি বলেন, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। বাড়িতে হাজির, হাদিসের মধ্যে আসছে জিনার জন্য সে প্রস্তুত, কিন্তু মহিলা কান্না করে আর থরথর করে কাঁপতেছে। একজন গেছে মজা করার জন্য, আর একজন কান্না করে আর কাঁপে। এই অবস্থা দেখে কিফিল বলে, মহিলা কান্না করো কেন? এইবার মহিলাকে বলতেছে, কিফিল, আমি কি তোমাকে জোর করেছি নাকি? তুমি তো নিজে শর্তে রাজি হয়েছো, এখন কাঁপো কেন, কাঁদো কেন? মহিলা বলে, কিফিল রে, ইতিপূর্বে আমি কখনো এই পাপের সাথে জড়াই নাই। ও কিফিল, অভাবের কারণে তোমার এই শর্তে রাজি হয়েছিলাম রে কিফিল। আমার তো বড় ভয় হয় তোমার সাথে জেনা করার পর আমি যদি মারা যাই, আল্লাহর সামনে জেনাকারিনী হিসেবে উপস্থিত হওয়া লাগবে। শুধুমাত্র অভাবের কারণে আমি তোমার এই শর্তে রাজি হয়েছি। কাঁদি আল্লাহর ভয়ে, কাঁপি আল্লাহর ভয়ে। এতটুকু কথা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। হয়তো এই কথা কিফিলের কর্ণকুহরে প্রবেশ করে হৃদয়ে পৌঁছিয়ে গেল। কিফিল এবার উঠে গেছে, বলে, মহিলা যাও, আমি তোমাকে যে 60 দিরহাম দিয়েছিলাম সদকা করে দিলাম, মাফ করে দিলাম। আর শুনে নাও, আজকে থেকে আমি ওয়াদা করলাম আমি আর কোনোদিন নাফরমানি করব না, কোনো পাপের সাথে জড়াবো না। তওবা করে কিফিল বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেল। কোন জালেম যদি মারা যায়, মানুষ যদি খবর পায়, জালেমের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা বলে? মাঝে মধ্যে মোবাইলের মধ্যে দেখা যায় এক তরুণ যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখন মৃত্যুর খবরে তো লেখার দরকার ছিল ইন্না লিল্লাহ, সব মিস লেখে আলহামদুলিল্লাহ, মরছে ভালো হয়েছে, আর আগে মরলে ভালো হতো। এরকম আছে না নাই? কেমন এক জীবন যে তার মৃত্যুতে মানুষ আনন্দিত হয়, এ কেমন জীবন? এ জীবন তো ব্যর্থ, ঠিক কিনা বলেন?
এজন্য কবি কত সুন্দর কথা বলে, তুমি যেদিন এসেছিলে ভবে হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদের এরকম জীবন দান করুক, বলি আমিন। জালেম কিফিল বাড়িতে গেছে, মারা গেছে, মানুষেরা আনন্দ করতেছে, জালেম মরছে ভালো হইছে, কিন্তু কিফিলের এই রাতের তওবার খবর তো কেউ জানে না। আল্লাহ তাআলা কিফিলের দরজার মধ্যে কুদরতিভাবে লেখা দিয়েছে, কদ গফারাল্লাহু লিল কিফ। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, বনি ইসরাইলের এমন এক জালেম, এমন কোন পাপ নাই সে করে নাই, মহিলার একটা কথা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে গেছে, তওবা করেছে, আল্লাহ তাআলা তার ক্ষমার ঘোষণা নিজে জানায়া দিয়েছে। এজন্য আমাদেরও একটু আত্ম উপলব্ধি থাকা দরকার, আমাদেরও একটু ফিকির করা দরকার, চিন্তা করা দরকার, জীবনের হিসাব করা দরকার, যে আমি যদি কবরে যাই আমার কবরটা কি জান্নাতের বাগান হবে? আমার কি সেই পুঁজি আছে যে আমি কবরে গেলে প্রশ্নের জবাব দিতে পারবো, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আরে আমার কি সেই ঘোষণা পাওয়ার পুঁজি আছে কিনা, এই হিসাব করার দরকার আছে না নাই? কিন্তু আফসোস, এই হিসাব আমাদের নাই। আমাদের হিসাব হলো টাকার হিসাব, আর দুনিয়ায় কেমনে ভালো থাকবো, কেমনে গাড়ি কেমনে হবে, বাড়ি কেমনে হবে, প্রাচুর্যতা কেমনে হবে, আমার এই চিন্তা আমাদের। কথা লম্বা হয়ে যাচ্ছে, মূল কথা হলো তাকওয়া অর্জনের পদ্ধতিগুলোর কথা বলতেছিলাম। আল্লাহ তাআলা জানায় দিলেন, সত্যবাদীদের সঙ্গী হও, নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। সাথে সাথে এই বিষয়টাও জানার দরকার, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, শুধু যে পরকালের লাভ এমনটা নয়, দুনিয়ার লাভও রয়েছে, আখিরাতে তো আছেই অফুরন্ত। দুনিয়ায় কি হবে দেখুন, কোন ব্যক্তি যদি আমাকে আপনাকে এই নিশ্চয়তা দেয় বা এই গ্যারান্টি যদি আমি আপনি পেয়ে যাই যে এই দুনিয়ায় যত মুসিবত আমার উপরে আসুক না কেন, বিপদ আসুক না কেন, ওই বিপদ থেকে আমার বের হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। 2 নাম্বার, জীবন উপকরণ, এই হায়াতে বেঁচে থাকতে যত কিছু প্রয়োজন সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা হয়ে যাবে। এই 2টা জিনিসের নিশ্চয়তা যদি পাওয়া যায়, বলেন তো দুনিয়ায় ওই ব্যক্তির আর কোনো টেনশন আছে? জোরে বলেন না, আছে? অথচ আল্লাহ তাআলা মুত্তাকি যারা, তাদেরকে এই 2 জিনিসের গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ তাআলাকে ভয় করে, যে মুত্তাকি, বলে ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ আপদ মুসিবতে যদি কখনো মুত্তাকি পতিত হয়ে যায়, ওই বিপদ থেকে উত্তরণের রাস্তার ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মুত্তাকি বান্দার রিজিকের কোনো চিন্তা নাই, বরং আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার জন্য ধারণাতীত কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। আর কথার দরকার নাই, কারণ নবীজির হাদিসের আলোকে 3টা কথা আমার বলার নিয়ত রয়েছে। তাহলে নবীজিও বললেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? 2 নাম্বার, নবীজি বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা কেন? বলে তামহুহা, ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়। আল্লাহ তাআলাও জানায় দেন, সৎকর্ম মন্দ কর্মরে মিটায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। তবে মন্দ কাজটা যেমন হবে, তার বিপরীতে ভালো কাজটাও তেমন দরকার।
একজন মানুষ সারা জীবন মানুষের হক নষ্ট করে গেছে, মানুষেরটা মেরে খেয়ে সিলেটে 5টা বাড়ি, ঢাকা শহরে 10টা বাড়ি। এখন তার বয়স হয়েছে 60 বছর। চিন্তা করে উম্মতে মুহাম্মাদির গড় হায়াত 60 থেকে 70, তার মানে আমার মরণ কাছেই আইছে। এখন ওয়াজে গিয়া শুনছে যে হুজুর ওয়াজ করতেছে যে যার হজ্জে মাবরুর নসিব হবে, বলে সে কেমন যেন রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, কেমন যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় হয়ে যায়। যার হজ্জে মাবরুর নসিব হয় সে কেমনে বাড়ি ফিরে, বলে সে এমন ভাবে ফিরে কেমন যেন সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ। চিন্তা করে সারা জীবন তো পাপ কম করলাম না, মাইন্ডসেটটা কম খাইলাম না, পাপের পাহাড় হয়ে গেছে। তাহলে সুযোগ একটা পাইছে, আলহাজও হওয়া যাবে, গুনাহও মাফ হবে। অনেক মানুষ আছে না আলহাজ হওয়ার জন্য হজ করে, এক এলাকায় 2 জন হজ করে আসছে, একজনরে ডাকে হাজি অমুক, আর একজনরে ডাকে আলহাজ তমুক। এখন আলহাজ শব্দটা শুনতে একটু ভালো লাগে, আর হাজি এটা বাংলা বাংলা লাগে। এখন হাজি সাহেবের এটা আর ভালো লাগে না। ইমাম সাহেব বলে, ইমাম সাহেব আমি বুঝলাম না, আমিও হজ করছি, এও হজ করছি, ওরে আলহাজ বলে আর আমারে খালি হাজি কয় কেন? ইমাম সাহেবও বুঝে না, তো বুঝেন নাই, জানেন না, উনি তো 2-3 বার হজ করছে, এর লাইগে ওনারে আলহাজ কয়। ও বুঝতে পারছি, তাইলে আমারও আলহাজ হইতে হইলে আরো 2-4 বার করতে হবে না? এইবার উনি আলহাজ হওয়ার জন্য যদি 50 বারও হজ করে, ওই হজ আল্লাহর কাছে কবুল হবে? তা এখন উনি চিন্তা করছে মানুষেরটা তো মাইরা কম খাই নাই, পাপ তো অনেক, যেহেতু হজ কইরা আসলে গুনাহ সব মাফ, তাইলে আলহাজও হইলাম, গুনাহও মাফ হইলাম। এখন উনি হজ করতে গেছে, এখন প্রতি বছর হজ করে, 3 মাস পর পর ওমরা করে। বলেন তো এই লোক যতই হজ করুক আর ওমরা করুক, বান্দার হক সে মেরে খেয়েছে। যত হজ করুক না কেন, এই বান্দার হক মেরে খাওয়ার যে পাপ, সেই পাপ আল্লাহ তাআলা মাফ করবে নাকি? এজন্য মন্দ কাজটা যেমন, এর বিপরীতে ভালো কাজটাও এরকম হতে হবে। কারণ আপনি যদি এতটুকু গোনা মুছতে চান, কালো দাগ মুছতে চান, এতটুকু কমপক্ষে সাদা দাগ লাগবে, রং লাগবে, নাইলে কাজ হবে না। এজন্য আমার আপনার অন্যায় যেমন হবে, বলে বিপরীতে ভালো কাজটা তেমন হতে হবে। আবার যদি কারো অন্যায় পাহাড় সম হয়ে যায়, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমার আপনার পাপ যত বেশি হোক না কেন, তার চাইতে রহমত বেশি আছে আল্লাহ। যদি বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে বান্দার হক আদায় করতে হবে। কিন্তু যদি বান্দার হক নষ্ট না করে অন্য পাপ করে থাকে, ওই পাপ যদি আসমান পরিমাণ হয়, ওই পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য অনেক মানুষ আছে পাপ হইলে আরে আল্লাহ মাফ করবে কিনা। না না, আল্লাহর মাফ করার ক্ষমতা আছে। যদি কেউ এটা চিন্তা করে মাফ করতে পারবে না, তাহলে ক্ষমার ব্যাপারে সে আল্লাহ তাআলাকে অক্ষম মনে করবে, ঠিক কিনা বলেন? এজন্য নবীও জানায় দিলেন, আবু যার তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, ভালো কাজ করবা। কেন? বলে তামহুহা, ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়। বলে হাদিসের মধ্যে আসছে, বনি আদম যদি পাপ না করত, আল্লাহ তাআলা আরেকটা জাতি সৃষ্টি করতেন, যারা পাপ করবে তবে পাপের উপরে স্থির থাকবে না, পাপ করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবে। আরে বনি আদমের দ্বারা পাপ হতেই পারে। নবীজি বলেন, কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম পাপী, তবে সর্বোত্তম পাপীকে, যে পাপের উপরে স্থির না থেকে বলে আল্লাহর কাছে তওবা করে, বলে ওইটা হলো উত্তম পাপী। আর পাপ যতই হোক না কেন, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, তওবার শর্ত ঠিক রেখে যথাযথভাবে যদি কেউ তওবা করে, বলে 1 নাম্বার অতীতের গুনার জন্য ক্ষমা চাইতে হবে, 2 নাম্বার ওই গুনার জন্য লজ্জিত হতে হবে, 3 নাম্বার ভবিষ্যতে ওই গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর যদি পাপটা বান্দার হক সম্পৃক্ত হয়, বান্দার হক আদায় করতে হবে। এই 4 শর্ত ঠিক রেখে যদি কেউ তওবা করে,
বলে তার পাহাড় সমূহ গুনাহ যদি হয় ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সেজন্য গুনাহ হতেই পারে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবীজি বলেন, ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করবা। সদাচরণ এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। তার মানে আবু যর, যেই মানুষটা তোমার কাছে যেমন হক প্রাপ্য তুমি সেই মানুষটার তেমন হক আদায় করবা। সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষের উপরে মানুষের হক আছে, হোক সে মুসলিম হোক সে অমুসলিম। এক মানুষের অপর মানুষের উপরে হক আছে না নাই? অমুসলিম হলেও তার হক আছে, পিতামাতার হক আছে, সন্তানের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, প্রতিবেশীর হক আছে, একের উপরে হক আছে। এক মুসলমানের অপর মুসলমানের উপরে হক আছে। যেই ব্যক্তি মানুষের হক যথাযথভাবে আদায় করে বলে ওই ব্যক্তি সদাচরণ করে। আর হক যে শুধু অর্থগতভাবেই হক সম্পৃক্ত বিষয়টা এমন নয়, হক তো আচরণগত হক হয়। মনে করেন একজনকে আমি জীবনে দেখিও নাই, চিনি, তিনি বয়সে আমার বড়, দেখা হয়েছে, বলেন তো এই বড় মানুষটা আমার চেয়ে বয়সে যে বড়, সে আমার কাছে টাকা পয়সার হক পাবে না, কিন্তু ভালো আচরণ পাওয়া তার হক। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবেন। নবীজি বলেন, দুনিয়ায় কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও কষ্ট দেয়, নবীজি বলেন আল্লাহ তাআলা এই বিষয়টারও ফয়সালা ওই দিন করবে। এজন্য মানুষের সাথে মানুষের হক আছে। একজন অমুসলিম যদি আমার প্রতিবেশী হয়, বলে তারও হক আছে। আমি একজনকে চিনি না, বড়, তার উপরে আমার হক আছে, আমার উপরে তার হক আছে। দেখুন, সাধারণত প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হক আছে, কিন্তু আমাদের দেশে বেশি সমস্যা কি, বলে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্কের বিপরীতে খারাপ সম্পর্ক আরো বেশি হয়। কত মানুষ আছে নিজে ধনী, তার প্রতিবেশী যদি দরিদ্র হয় তার উপরে জুলুম করে, অত্যাচার করে বিভিন্ন পদ্ধতিতে, আছে না নাই? মনে করেন প্রতিবেশীর সাথে একই সাথে বাড়ি, এখন প্রতিবেশী গরিব মানুষ কি করে, 2 তলা বিল্ডিং, ময়লা পানি ফেলে, বাচ্চাদেরকে দিয়ে প্রস্রাব করায়, মনে মনে চিন্তা করে এখান থেকে উঠে গেলে আমি আমার বাড়িটা একটু আরো বড় বানাবো। এরকম আছে না নাই? খবরদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে, হকের ব্যাপারে এতটা তাগিদ দিচ্ছিল, আমি তো এক সময় ধারণা করেছিলাম হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে। অথচ প্রতিবেশীর সাথে আমরা খারাপ আচরণ করি, অসৎ আচরণ করি। নবীজির কাছে এক মহিলার ব্যাপারে বলা হয়েছে, 2 জন মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা বড় আবেদা, কোন প্রকার ইবাদত সে ছাড়ে না, নফল ইবাদত গুরুত্ব সহকারে করে, সব করে। একটা বড় অভ্যাস কি, বলে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আরেকজন মহিলা কোনো মতে ফরজগুলা করে, আর তেমন কিছু করে না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2 জনের মধ্যে কেউ কম? নবীজি বলেন, ইবাদত কম করে, তবে প্রতিবেশীর সাথে যে সদাচরণ করে ওই মহিলা আবেদা মহিলার চাইতেও বেশি উত্তম। হযরত চলে আসছে, আমি শেষ করে দেই যেই কথাটা বলবো। দেখেন, তাহলে বোঝা গেল প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, বেশি ইবাদত করে, নবীজি বলছেন ও উত্তম নয়। কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, ইবাদত কম করে, নবী বলেন সে উত্তম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার 2 জন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক প্রাপ্ত? নবীজি কি বলতেছেন একটু শুনুন। নবীজি বলেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে প্রতিবেশী হিসাবে, সে তোমার কাছে বেশি হক প্রাপ্ত।
নবীজি বলেন নাই মুসলিম যে সে বেশি হক প্রাপ্য, বরং বলেছেন কি, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। এজন্য যেই মানুষটা আমার কাছে যেমন আচরণ প্রাপ্য তার সাথে তেমন আচরণ করা, যে যেমন হক প্রাপ্য তাকে তার হক প্রদান করা, সেটা অর্থের দিক দিয়ে হতে পারে, আচরণের দিক দিয়ে হতে পারে, বলে ওই ব্যক্তি হলো সদাচরণকারী। তাহলে এক নাম্বার নবীর নসিহত তাকওয়া অর্জন করা। দুই নাম্বার বলে গুনাহ যদি হয়ে যায় ওর উপরে স্থির থাকা যাবে না, তাওবা করতে হবে। তিন নাম্বার বলে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সুন্দর তিনটা গুণ অর্জন করার তৌফিক দান করেন, আমিন।